আসসালামু আলাইকুম। আয়েশা আইরা ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আজকে তো সকাল থেকে একদম বৃষ্টি ছিল, অনেক একদম বজ্রপাত হচ্ছিল। তো সকালে তো আরিশা স্কুলে যেতে পারেনি। আজকে যেহেতু তার শেষ স্কুল ছিল, মানে আজকে ক্লাস হয়ে ছুটি দিয়ে দিবে, তারপরে সে যেতে পারেনি। তার মনটা অনেক খারাপ ছিল। তো কি আর করা, আজকে উঠে তো তেমন তাহলে নাস্তাও বানানো হয়নি, আর বাইরে থেকে নাস্তা কিনেও আনা হয়নি। এমনিতে স্কুলে গেলে আমি বাইরে থেকে নাস্তা কিনে আনি। তো ভাবছি আজকে একটু খিচুড়ি রান্না করব। ঘরে খুদের চাল ছিল, তো খুদে ভাত আর ভর্তা করার ইচ্ছা ছিল। পরে ভেবে দেখলাম খুদে ভাত রান্না করলে বাচ্চারা খেতে পারবে না শুকনা শুকনা। তো তাই ওটা একটু ডাল দিয়ে ভালো করে খিচুড়ি রান্না করব। তো আমি চাল ডাল মিলিয়ে একদম সুন্দর করে মাখিয়ে একবারে বসিয়ে দিয়েছি খিচুড়ি, আর টমেটো দিয়েছিলাম। তো খেতে খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তবে খুদে ভাতটা ঝরঝরে হলে বেশি ভালো লাগে, ওটা ভর্তা দিয়ে খেতে ভালো লাগে। অনেক এলাকায় এটা খায়, অনেক এলাকায় খায় না। তো এখন আমি খুদে ভাতের জন্য এখন ডিম ভুনা করে নিব, আর বাচ্চাদের জন্য ডিম ভাজি করব। ওরা তো আর ডিম ঝাল খেতে পারবে না। তো খিচুড়ির সাথে ভর্তা হলে ভালো লাগতো। যাই হোক, এই তো আমার খিচুড়িটা হয়ে গিয়েছে। এখন আমি খিচুড়িটা নামিয়ে নিব, ডিম ভুনার সাথে আর আচার দিয়ে খেয়ে নিব। তো সকালবেলা এরকম নাস্তা করলে মাঝে মাঝে ভালোই লাগে। আমার তো সকালে ভাত খেতেও ভালো লাগে। আমরা ছোটোবেলা থেকে সকালে ভাত খেয়ে থাকি, কারণ আমাদের বাসায় মানুষ ছিল অনেকজন সবসময়। তো এতজন মানুষের জন্য রুটি বানানো পসিবল না, যেহেতু রান্না করতো আমার আম্মু আর নয়তো আমার আন্টিমণি। আর এতজন মানুষের জন্য রুটি তারা কীভাবে বানাবে। তো আমরা ভাত খেয়েই অভ্যস্ত, ভাত খেতেই আমাদের ভালো লাগে। এখন অবশ্য অভ্যাস একটু পাল্টেছে, মাঝে মাঝে রুটি বানিয়ে খাই, বাইরে থেকে নাস্তা কিনে আনি, মাঝে মাঝে ভাতও খাই। তো যখন যেটা সুবিধা মতো হয় আর কি। এই তো নাস্তা টাস্তা করে এখন আমি আরিশাকে নিয়ে একটু পড়তে বসিয়েছি। ওকে আমি পড়াই। বিয়ের আগে আমি অনেক বাচ্চাদেরকে পড়িয়েছি, তো তোদেরকে পড়াতে তখন আমার তেমন একটা খারাপ লাগেনি, কিন্তু এখন আরিশাকে পড়াতে গিয়ে আমার একদম মানে ও আমার কাছে পড়তে চায় না। আসলে বাচ্চারা মায়ের কাছে তেমন একটা পড়াশোনা করতে চায় না। তো এই তো ওকে এখন আমি লেখা দিচ্ছিলাম, ওকে নিয়ে একদম বসে থাকতে হয়, ধরে ধরে লেখাতে হয়, নয়তো ও পড়তে চায় না। তো এই তো এখন আমি ওকে লেখা দিয়ে এখন আমি তাড়াহুড়ো করে ঘরটা গুছিয়ে নেব। সকালবেলা আসলে অনেক কাজ থাকে। যেদিন স্কুলে যাওয়া হয় সেদিন তো একদম স্কুল থেকে আসার পরে সব একবারে নাকে মুখে করতে হয়, আর যেদিন স্কুলে যাওয়া হয় না ওই দিন আস্তে ধীরে গুছিয়ে নিতে হয়। তো সবার আগে আমি বিছানাটা করে নিচ্ছি। বিছানা করে গুছানো হয়ে গেলে মনে হয় ঘরের অর্ধেক কাজ শেষ। তারপর বাচ্চারা তো কাপড় চোপড় এখানে সেখানে ফেলে রাখে, সেগুলো গোছাতে হয়। আসলে আমার বাসার সবাই এলোমেলো, আরিশার আব্বু তো আরও এক নাম্বার এলোমেলো, সে তো কোনো কিছুই গুছিয়ে রাখে না। যাই হোক, কাজের কাজ সব আমি একাই করি। তো এই তো আমার বিছানাটা করা হয়ে গিয়েছে। এই তো ছুটি শুরু হয়ে যাচ্ছে, আবার হয়তো ঈদ করতে শ্বশুরবাড়ি যেতে হবে। আমি আসলে ইদানিং এত ঘর কেন্দ্রিক হয়ে গেছি, আমার কোথাও যেতে হলে মানে যাওয়া লাগবে এটা মনে হলে আমার ভালো লাগে না। মানে এত গুছানো, আবার বাচ্চাদেরকে নিয়ে জার্নি করে যাব, আবার আসার পরে এগুলা বাড়ি ঘর এলোমেলো গোছাবো, আমার ভালো লাগে না। একটা সময় ছিল যখন ময়মনসিংহ, মানে আমার বাড়ি ময়মনসিংহ, আমি প্রায় 5-6 মাস পর পর না গেলে আমার ভালো লাগতো না। মনে হতো যে আমি কত দিন যাই না, কত বছর হলো যাই না। কিন্তু এখন আসলে অভ্যাস হয়ে গিয়েছে। এখন যেখানেই যাই না কেন 5-7 দিন থাকার পরে আমার আর ভালো লাগে না, মনে হয় কখন আমি আমার বাসায় আসবো। এখানে যেভাবেই থাকি না কেন আমার মানে অনেক শান্তি। যাই হোক, এই তো আরিশাকে পড়া দিতে দিতে আমি নিজের জন্য চা বানিয়ে চা খেয়ে নিলাম। তো এখন দুপুরের জন্য রান্নার আয়োজন করব। তো এই তো আরিশার আব্বু কতগুলি লতি এনেছে। তো লতি এনেছে ঠিকই, কিন্তু চেপা শুটকি ছাড়া তো লতি খাওয়া যায় না, তারা আবার মাছ দিয়েও খায়। তো আমাদের এদিকে আবার লতি, চেপা শুটকি, নয়তো চিংড়ি মাছ, নয়তো ইলিশ মাছের মাথা দিয়ে খায়, তারা আবার সব রকম মাছ দিয়ে খায়, আমার ভালো লাগে না। তো এখানে দেখছিলাম চিংড়ি মাছ আছে কি না। তো চিংড়ি মাছ ছিল, যেহেতু আমার প্রচুর অ্যালার্জি, চিংড়ি মাছ আমি খেতে পারি না। তারপরেও তো রান্না করতে হবে, দেখি লতি দিয়ে রান্না করব। তো রান্না করতে নিলাম, লতিগুলো কুটা বাছা করতে হবে, কিন্তু
আবার বৃষ্টি নামছে দেখছি, তো গিয়ে দেখি যে একটু হালকা বৃষ্টিটা কমেছে। তো এখন সব কাপড় রোদে দিতে হবে, আবার বাথরুমে কিছু কাপড়ও পড়েছিল সেগুলো ধুতে হবে। তো আমি তাড়াহুড়ো করে আগে কাপড়গুলো ধুয়ে নেব। এখন কাপড়গুলো ধুয়ে আসার পরে এখন আমার আবার অভ্যাস হচ্ছে দুপুরে একটু রং চা খাওয়া। আসলে অনেকেই দেখি চায়ের সাথে চিনি খায় না, মানে এটা ভালো অভ্যাস। আরিশার আব্বু আমাকে বলে যে চিনি ছেড়ে দাও, কিন্তু আমি আসলে চিনিটা বাদ দিতে পারছি না। সবাই একটু সাজেস্ট করবেন চিনিটা আসলে কীভাবে ছাড়তে পারি। আমি কোনোভাবেই চায়ে চিনি ছাড়া খেতে পারি না। তো রান্না করতে গিয়ে লতিগুলো রান্না করতে গিয়ে দেখি যে ওগুলো একটু কয়েকদিন ঘরে রেখে শুকিয়ে নিলে খেতে বেশি স্বাদ লাগবে, কারণ লতি একটু পানি পানি থাকলে খেতে ভালো লাগে না। যেহেতু লতিগুলো একটু মোটা, চিকন লতি হলে স্বাদ লাগে। তো এখানে আমি ধুন্দল দিয়ে চিংড়িগুলো ভুনা করে নিচ্ছিলাম। এই যে আমি শুটকিগুলো যেদিন থেকে দিয়েছিলাম সেদিন থেকেই বৃষ্টি, রোদ তো নাই, শুটকিগুলো কীভাবে যে শুকাবো, মানে দিয়েই তো ভুল করে ফেললাম। তো এখন চুলার নিচে দিয়ে দিয়ে আমি শুটকিগুলো শুকিয়ে নিচ্ছি। আর এই তো বাচ্চাদের জন্য আলাদা করে মাছ ভুনা করব। তো সবাই ভালো